হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি রিকুক। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সারু চিংড়ির রেসিপি। রেসিপিটি করার জন্য আমার লাগছে সারুটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে সরু সরু করে কেটে নেওয়া বেগুন, আলু আর চিংড়ি মাছ। আর লাগছে পেঁয়াজ কুচি ও থেতো করে নেওয়া আদা। চিংড়ি মাছগুলো যেহেতু একটু বড় সাইজের, তো আমি চিংড়ি মাছগুলো হাফ করে কেটে নিচ্ছি। এরপরে একটা প্রেসার কুকারের মধ্যে আমি সারুগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু জল আর একটু তেঁতুল দিয়ে আমি সারুটা ভালো করে সেদ্ধ করে নেব। সারুটা সেদ্ধ হতে হতে চিংড়ি মাছগুলোতে আমি অল্প একটু হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি ও তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। দশ মিনিট পরে সারুটা সেদ্ধ হয়ে গেছে। আমি সারুটা একটা স্ট্রেনারে জল ঝাড়িয়ে নিয়েছি। এরপরে ওই একই প্যানের মধ্যে আমি আলু আর বেগুনটা দিয়ে হালকা করে ভেজে নেব। বেগুন ও আলুটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা কড়াই ও তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প একটু কালো জিরে। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটাও আমি লাল লাল করে ভেজে নেব।
এরপরে আমি দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা। আপনারা চাইলে আদা বাটাও ইউজ করতে পারেন। সব কিছু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষে নেব। ঢাকা চাপিয়ে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা সারু। দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুন। ঢাকা চাপিয়ে আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ঢাকা চাপিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিচ্ছি।
সব কিছু একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা চাপিয়ে আমি আরও কিছুক্ষণের জন্য রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, নেড়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এরপরে আমি তরকারিটা একটা পাত্রে নামিয়ে নেব। সারু চিংড়ি রেসিপি রেডি হয়ে গেছে। আপনারা রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।